ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, মুমিন নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের নজরের হিফাজত করে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। একই সাথ মে খড়া হুয়ে, একই সাথ মে খড়া হোগে महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজের কাতারে যখন সম্রাট মাহমুদ এবং তার গোলাম আয়াজ দাঁড়িয়ে যায়, তখন তাদের মধ্যে মুনিব আর গোলামের সম্পর্ক থাকে না, তখন তারা উভয়ে আল্লাহর বান্দা হয়ে যায়। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম মিলে সোজা পথ যদি মিলে, আল্লাহর নাম মিলে সোজা পথ যদি মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। কোরআনুল কারীমের ভাষায় মানুষ হচ্ছে চার প্রকার। প্রথম নাম্বার হচ্ছে মুমিন। এখন প্রশ্ন হলো, মুমিন কারা? তাদের গন্তব্যস্থান কোথায়? মুমিন হলো তারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনে ঈমানের উপরে অবিচল থাকে যারা, মুমিন হলো তারা। মুমিনদের গন্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন, মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা, ঈমান এনে নেক আমল করে ঈমানের উপরে অবিচল থাকবে যারা, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর পরে তাদেরকে তার 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। মুমিনরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা মুমিনদেরকে তার 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা মুমিনদেরকে দান করবে। কোরআনের ভাষায় মানুষের 2 নম্বর প্রকার হচ্ছে মুশরিক। এখন প্রশ্ন হলো, মুশরিক কারা? তাদের গন্তব্যস্থান কোথায়? মুশরিক হলো একত্ববাদী রব আল্লাহকে বাদ দিয়ে নিজেদের বানানো খোদাকে ইবাদত করে যারা, শিরিক করে যারা, মুশরিক হচ্ছে তারা। মুশরিকদের গন্তব্যস্থান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন
আল্লাহ তাআলা বলছেন মুশরিক যারা, আল্লাহর সাথে শিরিক করবে যারা, আল্লাহ তাআলা তাদের জন্য তার তৈরি জান্নাত কে হারাম করে দিয়েছেন এবং তাদের স্থানকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে মুলহিদ তথা নাস্তিক। নাস্তিক কারা? নাস্তিক হলো তারা, নাস্তিক যারা, তারা বলে আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর কোনো স্রষ্টা নাই, এই পৃথিবীর কোনো পরিচালক নাই। তারা বলে পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর কোনো পরিচালক নাই, এই পৃথিবীতে যা কিছু ঘটে এমনি এমনি ঘটে। নাস্তিক হলো তারা, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তারা মানুষের জাত নয়, তারা মানুষ নয়। আল্লাহতে বিশ্বাস করবে না যারা, মানুষের জাত হবে না তারা। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার শুরুতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহতে বিশ্বাস করে, সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না যারা, তারা মানুষের জাত নয়, তারা হলো পশু। আল্লাহ তাআলা পরের অংশে বলছেন না বালহুম আদল, বরং পশুর চাইতেও তারা আরো বড় নিকৃষ্ট। কোরআনুল কারীমের ভাষায় মানুষের 4 নাম্বার প্রকার হচ্ছে মুনাফিক। এখন প্রশ্ন হলো মুনাফিক কারা? মুনাফিকদের গন্তব্যস্থান কোথায়? আল্লাহ তাআলা মুনাফিক কারা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মুনাফিক হলো তারা দুইমুখী আচরণ করে যারা। মুনাফিকরা যখন মুসলমানের সাথে একত্রিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের পক্ষেই আছি, আমরা তো তোমাদের সাথেই আছি। আবার যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো মুসলমানদের সাথে কেবলমাত্র ঠাট্টা আর বিদ্রূপ করেছি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন কি সাংঘাতিক কথা বলছেন মুনাফিকদের ব্যাপারে। মুনাফিক হলো তারা দেখবেন উপরে উপরে ইসলামের পক্ষে কথা বলে, আবার তলে তলে ইসলামের বাংলাদেশ থেকে এবং কি ইসলামকে তারা গোড়া থেকে শেষ করে দিতে চায়। বর্তমানে দেখবেন কিছু মানুষ আছে তাদেরকে তোতাবাকিকে দেখবেন শিক্ষা দেওয়া হয়, তারা যখন কাউকে দেখে তখন বলে যে আসসালামু আলাইকুম অথবা তুমি কেমন আছো, এরকম কথা শিক্ষা দেওয়া হয়। আমাদের দেশের কিছু লোককে দরবারি আলেম যারা, তারা কিছু লোককে এ কথা বলেছে যখন তোমরা কোনো মঞ্চে উঠবা তখন বলবো আমরা মওদুদির ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। আবার দেখবেন এই লোকদের মুখে দাড়িও না, এই লোকদের মুখে দাড়ি নাই, তারা যখন মঞ্চে উঠে তখন তারা বলে আমরা মওদুদির ইসলাম চাই না। আসলে মওদুদির ইসলাম বলতে তো কোনো ইসলামই নাই, তারা বলে আমরা মদিনার ইসলাম চাই, আমরাও তো মদিনার ইসলাম চাই। কিন্তু তাদেরকে আপনি পাইলে জিজ্ঞেস করবেন আপনি যে মদিনার ইসলামের কথা বলেন না মদিনার ইসলামের ভিতরে কি দাড়ি ছিল নাকি? তাদের দেখবেন ক্লিন শিট। আবার তারা বলে মদিনার ইসলাম চাই, তারা আবার বলে মদিনার ইসলামের মূল নীতি ছিল আলা লাহুল খালকু ওয়াল আমর, পৃথিবী যার, জমিন যার, ক্ষমতা চলবে তার। আর তারা বলে এই পৃথিবীর ক্ষমতার উৎস, জমিনের উৎস হলো জনগণ, জনগণ যা বলবে আইন তাই হবে। কিন্তু মদিনার ইসলাম ছিল সৃষ্টিকর্তা যিনি, ক্ষমতাও চলবে তার। এরা হলো মুনাফিক। চিনে রাখবেন। তারা বলে মদিনার ইসলাম চাই, যখন বাংলার জমিনে কিছুদিন পর পর কোরআনুল কারীমকে নিয়ে অবমাননা করা হয়। গত কিছুদিন আগে আপনারা অনেকেই জানেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সে কোরআনুল কারীমকে ছিঁড়ে ফেলেছে, কোরআনুল কারীমকে পা দিয়ে পদদলিত করেছে। এদেশের কোন মদিনার ইসলাম চাই এরকম নেতা কোরআনের পক্ষে মাঠে তাদেরকে দেখা যায় না, তারা নাকি মদিনার ইসলাম চাই। এদেশে মুনাফিক দেখতে হলে আপনারা তাদেরকে দেখে। আমার ভাইয়েরা
এই জন্যে মুনাফিক হলো তারা, দুমুখী স্বভাব যাদের, মুনাফিক হলো তারা, তারা যখন জনগণের সামনে আসে তখন তারা বলে আমরা মদিনার ইসলাম চাই, আবার দেখবেন তলে তলে তারা বাংলাদেশ থেকে ইসলামকেই শেষ করে দিতে চায়। তারা যখন হুজুরদের সাথে মিলে মসজিদে আসে তখন তারা বলে আমরা তো ইসলামের পক্ষে, আমরা তো এদেশে ইসলাম প্রতিষ্ঠা করি, আমরা তো মদিনার ইসলাম এদেশে প্রতিষ্ঠা করি। কিন্তু যখন তারা আবার সেকুলারদের সাথে একত্রিত হয়, যখন তারা মন্দিরে যায় তখন তারা বলে আমরা তো তাদের কাছে এমনি এমনি ভোট পাওয়ার জন্য বলেছি, আমরা তো আসলে এদেশে ক্ষমতা, আমরা তো এদেশে ইসলাম কায়েম করব না, আমরা এদেশে গণতন্ত্রকে আরো প্রতিষ্ঠিত করব। এজন্যে সামনে শুধু মিষ্টি মিষ্টি কথা শুনে ভোট দেওয়া যাবে না, ভোট আমরা তাদেরকে দিব। আমরা বহু দল দেখেছি, বহুমত দেখেছি, আগামীতে আমরা কোরআনকে সংসদে নিব ইনশাআল্লাহ। এবার শুনুন মুনাফিকদের পরিণাম কি হবে। তারা যে দুমুখী স্বভাবের লোক, তাদের পরিণতি কি হবে শুনুন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি সাংঘাতিক কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক যারা, দুমুখী স্বভাবের লোক যারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের একেবারেই তলদেশে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। এজন্য দুমুখী স্বভাবের আচরণ কি করা যাবে না সত্যিকারের মুমিন হতে হবে। এখন তো আমরা দাবি করি ইমানদার মুমিন, কিন্তু আমাদের ভিতরে তো মুনাফিকি ভরা। এজন্য আজকের আলোচনা সিলেক্ট করেছি সত্যিকারের মুমিন কারা, আল্লাহ তাআলা কাদেরকে ইমানদার হিসেবে সার্টিফিকেট দিচ্ছেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যাদের কাছে খাতা কলম আছে অথবা মোবাইল আছে নোট করে নিয়ে যাবেন। এখন মিলাতে না পারলেও বাড়িতে গিয়ে মিলাবেন যে গুণগুলো আপনার ভিতরে আছে কিনা, আপনি কি সত্যিকারের ইমানদার কিনা, নাকি ইমানদারিত্বের নামে আপনি মুনাফিক। আসুন আমরা আমাদের আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের মধ্যে সত্যিকারের মুমিন কারা, আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত মুমিন কারা, কামেল ইমানদার কারা, আল্লাহ তাআলা তাদের গুণাগুণগুলো এই সূরার ২ এবং ৩ নম্বর আয়াতে তাদের গুণ উল্লেখ করেছেন, এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ৩টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আসুন আগে আমরা পুরস্কার কি কি সেগুলো জানবো, তারপরে আমরা গুণগুলো শুনবো ইনশাআল্লাহ। পুরস্কার হলো আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলছেন পূর্বের বলা 5টা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকে, তারা যে মুমিন আমি আল্লাহ তাদেরকে স্বীকৃতি দিলাম, তাদেরকে সার্টিফিকেট দিলাম। আর প্রথম নাম্বার পুরস্কার যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের মর্যাদা বহুগুণে বেড়ে যাবে। ওয়া মাগফিরা, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবে। ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত রিজিক দান করবে। সম্মানিত রিজিকেরও ব্যাখ্যা আছে, যদি সময় থাকে ইনশাআল্লাহ সামনে বলি। আসুন এবার আমরা আমাদের মূল আলোচনায় যাই। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের মুমিন, সত্যিকারের ইমানদার হলো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম তাদের সামনে স্মরণ হয়, যখন তাদের আল্লাহর নাম স্মরণ হয়ে যায় তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এখন আপনি এই গুণটা নিজের মধ্যে মিলান। আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যায় তখন কি আপনার অন্তরটা প্রকম্পিত হয় কিনা?
আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যায় আপনার ভিতরে জালজালা সৃষ্টি হয় কিনা? আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যায় আপনি তখন যাবতীয় গুনাহের কাছ থেকে ফিরে আসতে পারেন কিনা? আপনি আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যায় তখন আপনি ইবাদতের সাথে সংযুক্ত হতে পারেন কিনা? মসজিদে আজান হয়ে যায়, আপনি মসজিদের পাশে শ্বাসটলে বসে গল্প গুজব করছেন, ওইদিকে আজান হয়ে যাচ্ছে, আপনি কি আজান শুনে মসজিদে যেতে পারেন কিনা? নাকি মসজিদের পাশ দিয়ে আপনি হেঁটে চলে যান? আপনি নিজের সাথে গুণটা মিলান। আল্লাহর নাম স্মরণ হয়ে গেলে গুনাহের সব পরিবেশ রেডি আছে, শুধু আপনি গুনাহের কাজটা করবেন। আপনি সিনেমা দেখার জন্য বসে আছেন, টিভিটা ছাড়বে, সিনেমাটা শুরু হয়ে যাবে, আপনি উপভোগ করবেন। ওই সময় আপনার আল্লাহর নাম স্মরণ হয়ে গিয়েছে অথবা আজান হয়ে গিয়েছে, আপনি ওই সময় কি সিনেমাটা ছেড়ে দিয়ে আপনি কি মসজিদের মধ্যে প্রবেশ করতে পারছেন কিনা? আপনি একটু নিজের সাথে কোনটা মিলান। যদি এই জালজালা অথবা আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় তাহলে বুঝবেন এই মুমিনের 5টা যে গুণ আছে, এই প্রথম নাম্বার গুণটা আপনার ভিতরে আছে। আসুন আমরা এটার ব্যাখ্যা শুনে আসি। এর ব্যাখ্যা শুনতে কোরআন এবং হাদিসে বহু ঘটনা আছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবাই জানি, আমি শুধু একটু বলবো এই জালজালা, এই প্রকম্পিত হওয়ার ব্যাখ্যাটা বোঝানোর জন্য একটু শুধু ঘটনাটা বলবো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন। আমার নবী বলেছেন আল্লাহ তাআলা পৃথিবীর যত সৌন্দর্য আছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। যে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নারীরা দেখে তাদের হাত কেটে ফেলেছিল, কিন্তু তারা টেরও পায় নাই। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমে বলছেন, فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের সামনে দিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাম হেঁটে যাচ্ছিলেন তখন তারা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে। তারা বলে ওয়াকাত্তানা আইদিয়াহুম, তারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে। তারা আশ্চর্যান্বিত হয়ে তারা তাদের হাত কেটে ফেলেছে। তারপরে তারা কি বলছে শুনুন, ওয়াকুল্লা হাশা লিল্লাহি মা হাদা বাশারা, তারা বলছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রক্ষা করুন, উনি তো কোনো মানুষ নয়। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, তারা বলে উনি তো সম্মানিত ফেরেশতা। এত সুন্দর ছিলেন তিনি মিশরে যেই নারীর ঘরে থাকতেন, যে মহিলার ঘরে তিনি থাকতেন, সেই মহিলার নাম হচ্ছে জুলাইখা। সেই জুলাইখা ওনাকে তার সাথে খারাপ কাজ করার জন্য ফুসলাতে লাগলো। এক পর্যায়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার অন্দরমহলের ভিতরে নিয়ে গেল। তাফসীরের কিতাবে লিখেছেন যে অন্দরমহলের দরওয়াজা হলো 10টি। সে অন্দরমহলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। নিয়ে গিয়ে সে কি বলছে শুনুন, তার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা লাক। আল্লাহ তাআলা বলছেন, আর যে মহিলার ঘরে সে ছিল সে তাকে ফুসলাচ্ছিল। এক পর্যায়ে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, অন্দরমহলের দরজাগুলো বন্ধ করে দিল। আর সে বলল ওয়াকালাত হাইতা লাক,
ও ইউসুফ, এখানে কেউ নাই, তুমি আর আমি কড়া সেফটির মধ্যে আমরা আছি, কেউ আমাদের খবর জানতে পারবে না। আমি তোমার প্রতি আসক্ত হয়ে গিয়েছি, তুমি আমার সাথে আমার মনের বাসনা পুরা করো, তুমি আমার সাথে খারাপ কাজ করো। দেখেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি বললেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, তিনি তার প্রতি উত্তরে বললেন, ক্বালা মাআদাল্লাহ, তিনি বললেন আমি আল্লাহকে ভয় করি। তিনি ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কথার বিপরীতে তিনি বললেন আল্লাহকে ভয় করি। শুনুন এই কথা তিনি কেন বলেছেন। আল্লাহ তাআলা তার পরের অংশে বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বি। যে মহিলা তার প্রতি আসক্ত ছিল, আর ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলার প্রতি আসক্ত হয়ে যেতেন। লাউলা আন রাআ বুরহানা রাব্বি, যদি না সে তার রবের বুরহান অর্থাৎ তার রবের নিদর্শন যদি তিনি না দেখতেন, তাহলে তিনি ওই মহিলার প্রতি আসক্ত হয়ে যেতেন। তাফসীরের কিতাবে লিখেছেন কি নিদর্শন দেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার সাথে সে অন্দরমহলের ভিতরে ছিল, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারা তার সামনে ভাসিয়ে দিলেন। আর তিনি ইয়াকুব আলাইহিস সালামকে শাহাদাত আঙ্গুলির মাথা কামড় দেওয়া অবস্থায় দেখেছিলেন। দেখে তার আল্লাহর কথা স্মরণ হয়ে গিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম তখন জুলাইখার সেই ঘর থেকে আল্লাহর নাম নিয়ে তিনি দরওয়াজার দিকে দৌড় দিয়েছেন। আর আল্লাহ তাআলা দয়া করে এক এক করে 10টা দরওয়াজা খুলে দিয়েছে। আল্লাহর কথা যখন স্মরণ হয়ে গিয়েছে, তিনি মিশরের সবচাইতে সুন্দরী মহিলা জুলাইখার প্রস্তাবে তিনি বললেন, ক্বালা মাআদাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এখন আমাদের অবস্থা কি? এখন আমাদেরকে যদি কোনো নারী ডাক দেয় অথবা কোনো মহিলা আমাদের দিকে একটু তাকায়, তাহলে আমরা পাগল হয়ে যাই। আমরা ওই মহিলার প্রতি আসক্ত হয়ে যাই, পাগল হয়ে যাই, পিস পিস ঘুর ঘুর করি। এমনকি রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, অনেক যুবক এরকম আছে, ওই টিটকারি দেয়, ঠাট্টা মস্কারা করে। তোমার কি আল্লাহর ভয় অন্তরে জাগে না? তুমি কি চরিত্রবান হবে না? ও আমার ভাই শুনো, আল্লাহ তাআলা নজরের ব্যাপারে কি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চোখকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আবার আল্লাহ তাআলা মুমিন নারীদের ব্যাপারেও বলেছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলছেন, ও নবী মুমিন নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের নজরের হিফাজত করে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। লজ্জাস্থান এবং জবান, এই দুইটা, জবান এটা লজ্জাস্থান এবং নজর, এই দুইটার হেফাজতের অনেক গুরুত্ব আছে। শুনুন আমার নবী হাদিসে কি বলেছেন, মাইয়াযমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, আমার উম্মতের যে লোকেরা আমাকে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। অন্য হাদিসে বুখারী, মুসলিম, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। তিনি বলেন, নবীজি বলেছেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে,
ওই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। ওই যুবককে জায়গা দিবে যেই যুবককে কোনো উচ্চ বংশীয় নারী, সুন্দরী নারী তার সাথে খারাপ কাজ করার জন্য তাকে ডাক দিয়েছে, তার প্রতি উত্তরে যেই যুবক এই কথা বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এই কথা যে ব্যক্তি বলতে পারবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে ওই যুবককে জায়গা দিবে। এখন তো আমরা মেয়ে দেখলেই ফান্দে পড়ে যাই। মেয়েদের ফান্দে পড়া যাবে না, মেয়েদের ফান্দে পড়া যাবে না। এখন তো আমরা মেয়ে দেখলেই পাগল হয়ে যাই। না, মেয়েদের ফাঁদে পড়া যাবে না। মেয়েদের ফাঁদে যদি আপনি পড়েন আপনার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। এই জন্য মেয়েদের ফাঁদে পড়া যাবে না। আমার যুবক ভাইয়েরা এক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। ইমানদারের প্রথম নাম্বার গুণ বললাম ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে তখন তাদের অন্তরটা কম্পিত প্রকম্পিত হয়ে যাবে। ইমানদারের 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হবে, কোরআনুল কারীম তিলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। এখন তো আমরা কোরআনুল কারীম তো শুনতেই চাই না, কোরআনের আলোচনা চলে সেই ময়দানে বসতেও চায় না। শুনুন, ইমানদার, প্রকৃত ইমানদার হচ্ছে তারা, তাদের সামনে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে তাদের ঈমানটা বেড়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা যে কোনো বিপদে মুসিবতে তারা আল্লাহর উপরে ভরসা করবে। ভরসা করব কার উপরে বলেন তো? আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন যিনি, জবান খুলে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। এখন তো দেখা যায় আমরা কোনো বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে আমরা এখন মাজারের কাছে যাই। আমাদের অনেক ভাইদের আছে 5 বছর 7 বছর 10 বছর হয়ে গিয়েছে, তাদের সন্তান হয় না। সে কিছুদিন আল্লাহর কাছে দোয়া করে, তারপরে আবার চলে যায় মাজারে। মাজারে কি আপনারা যাবেন বলেন তো? সন্তান দার মালিক কে? আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইউযাওwijuhum দুকরানা ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি তা সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি মেয়ে সন্তান দান করেন, আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বান্দা বানিয়ে রাখেন। বলুন, বান্দা বানানোর মালিক যিনি তিনি কে? আল্লাহ। এজন্য যা কিছু চাইবো আমরা একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইবো। 4 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা তারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। এখন তো আমরা নামাজ পড়ি না, এখন আমরা নামাজের দাঁড়ি না। নামাজের আজান যখন হয়ে যায় আমরা এদিক সেদিক চলে যাই, মসজিদে যায় না। শুনুন, নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই, যে ইবাদতের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই। রাজা এবং প্রজা একই কাতারে দাঁড়ায়, রাষ্ট্রের ক্ষমতাবান লোক এবং রিক্সা চালক একই কাতারে দাঁড়ায়, তাদের মধ্যে কোনো বৈষম্য থাকে না। এজন্যই তো কবিকুল শিরোমণি আল্লামা ইকবাল বলেন একই সাথ মে খড়া হুয়ে, একই সাথ মে খড়া হোগে महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज।
নামাজের কাতারে যখন সম্রাট মাহমুদ এবং তার গোলাম আয়াজ দাঁড়িয়ে যায়, তখন তাদের মধ্যে মুনিব আর গোলামের সম্পর্ক থাকে না, তখন তারা উভয়ে আল্লাহর বান্দা হয়ে যায়। এই জন্য নামাজ আদায় করবো কিনা বলেন? 5 নাম্বার যে গুণাবলী সেটা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। বলেন আমরা আল্লাহর রাস্তায় দান করব তো ইনশাআল্লাহ। আমাদের যে রিজিক আল্লাহ দান করেছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে তারা যেন এই কথা মনে না করে যে তাদের দানটা বিতায় চলে গেল, বরং যারা আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহ তাআলাকে কর্জে হাসানাত দেয়, আর আল্লাহ তাআলা তাদেরকে তা বহু গুণে বাড়িয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দান করবে। এজন্য আমরা আল্লাহর রাস্তায় দান করব তো ইনশাআল্লাহ। যে 5টা গুণের কথা বলেছি এই 5টা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। এখন আপনি মিলিয়ে দেখেন আপনার মধ্যে যদি 5টা গুণ থাকে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সেই হচ্ছে সত্যিকারের ইমানদার। আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। এই 5 গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। এই জন্য আমার ভাইয়েরা বলুন ইনশাআল্লাহ, আমাদের যাদের ভিতরে এই 5 গুণ আছে তো আলহামদুলিল্লাহ, আর যাদের ভিতরে নাই আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।